তো প্রথম কথা হলো হোয়াট ইজ স্কিমা, এটা লিখে সার্চ করেন হোয়াট ইজ স্কিমা। তো স্কিমা হলো এক ধরনের মার্কআপ কোড। ওকে, তো এই মার্কআপ কোডের দ্বারা আমরা আমাদের ওয়েবসাইটের যে গুগলের সার্চ স্নাইপেট, এই স্নাইপেটটা আরও স্মার্ট করে তুলতে পারি এবং চেঞ্জ করে আরও সুন্দর বানায় ফেলতে পারি এই স্কিমা মার্কআপের দ্বারা। ওকে, তো স্কিমা মার্কআপটা এভাবে না দেখায় আমরা একদম স্কিমা মার্কআপের প্র্যাকটিক্যাল উদাহরণগুলো দেখাই। বিভিন্ন রকমের স্কিমা হয়। স্কিমার কোড যদি আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে বসাই, তাহলে আমাদের ওয়েবসাইটটা একদম মানে এসইওর জন্য র্যাঙ্কিংয়ের বুস্ট হয়ে যাবে এবং খুবই অ্যাডভান্টেজ আমরা পাবো। হ্যাঁ, এভাবে আমরা সার্চ করি যে স্কিমা মার্কআপ, এভাবে সার্চ করলাম। স্কিমা মার্কআপ ইজ এ কোড দ্যাট ইউ পুট অন ইউর ওয়েবসাইট। এই কোডটা আপনার ওয়েবসাইটের মধ্যে আপনাকে পুট করতে হবে এবং এই ওয়েবসাইটের মধ্যে বসাতে হবে টু হেল্প দ্য সার্চ ইঞ্জিন রিটার্ন মোর ইনফরমেটিভ রেজাল্ট ফর ইউজার। যেমন আমি সেদিন সার্চ করেছিলাম এইভাবে যে প্রজেক্টর প্রাইস ইন বাংলাদেশ বা প্রজেক্টর প্রাইস ইন বিডি, আমি এভাবে গুগলে সার্চ করছিলাম। তো এই যে এখানে অ্যাডভান্স রেজাল্টটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সচরাচর কিন্তু আসার কথা না হিসাবে, বাট এটা কিন্তু আসছে। তো এটা এই bdinstall.com এই ওয়েবসাইটটা তার ওয়েবসাইটের মধ্যে একটা অ্যাডভান্স কোড বসাইছে। হ্যাঁ, একটা কোড বসাইছে। এই কোড বসানোর ফলে তার সার্চ ইঞ্জিনে তার সার্চ রেজাল্টটা আরও ইনফরমেটিভ হয়েছে। হ্যাঁ, যে মোর ইনফরমেটিভ রেজাল্ট ফর ইউজার। তো দেখেন কত ইনফরমেটিভ একটা রেজাল্ট এখানে দেখতে পাচ্ছি আমরা। মোট কথা অ্যাডভান্স স্নাইপেটগুলো আমরা দেখতে পারবো এই স্কিমার কোড অ্যাড করার জন্য। তো অবশ্যই এখানে নর্মাল যে রেজাল্টগুলো দেখতে পাচ্ছি, এই নর্মাল রেজাল্টের চেয়ে এই রেজাল্টটা অনেক বেটার এবং অনেক তথ্যবহুল এবং অনেক ইনফরমেটিভ, তাই না? আচ্ছা, তো আশা করি স্কিমা মার্কআপ কি এই জিনিসটা বুঝতে পারছেন। তো বিভিন্ন রকমের স্কিমা হয়। এটা হচ্ছে প্রোডাক্টের স্কিমা, তারপর রিভিউ স্কিমা হয়, ইভেন্টের স্কিমা হয়, লোকাল বিজনেসের স্কিমা হয়, পার্সন স্কিমা হয়, বিভিন্ন রকমের স্কিমা হয়। ওকে, তো এখানে একটা আর্টিকেল আছে, আর্টিকেলের নাম হচ্ছে হাউ টু বুস্ট ইউর এসইও বাই ইউজিং স্কিমা মার্কআপ। কীভাবে স্কিমা মার্কআপ জেনারেটরের মাধ্যমে আমরা আমাদের এসইও রেজাল্টটা আসলে আমরা বুস্ট করতে পারি, সেটা এখানে বলা আছে। One of the latest evaluation essay is called schema markup. This new form of optimization is one of the most powerful but least utilized form of SEO available today. Once you grasp the concept and method of schema markup, you can boost your website in the search engine result page SERP. SERP তে আপনার ওয়েবসাইটটা আপনি বুস্ট করতে পারবেন যদি স্কিমা মার্কআপটা আপনার সাইটের সাথে অ্যাড করেন। তো বুঝতে পারছেন যে এটা একটা অ্যাডভান্স টপিক, যেটা অ্যাপ্লাই করার সাথে সাথে আমাদের ওয়েবসাইটের র্যাঙ্কটা ইমপ্রুভ হয়ে যাবে, আমাদের ওয়েবসাইটেরগুলো চলে আসবে। ফার্স্ট লেটস আন্ডারস্ট্যান্ড হোয়াট স্কিমা মার্কআপ ইজ। স্কিমা মার্কআপ কি? স্কিমা ইজ এ কোড that you put on your website to help the search engine to return more informative result for user. If you have ever used rich snippet, you will understand exactly what schema markup is all about. যদি কখনো আপনি রিচ স্নাইপেট ইউজ করেন, এই যে আমরা একটা কিন্তু রিচ স্নাইপেট দেখতে পাচ্ছি, এটাকে আমরা রিচ স্নাইপেট বলতেছি কেন? কারণ হলো এটা একটা স্নাইপেট, এটা একটা স্নাইপেট। সো দুইটা স্নাইপেটের মধ্যে রিচ কোনটা? অবশ্যই এটা রিচ, কারণ এটার মধ্যে বেশি ইনফরমেশন আছে, এক্সট্রা একটা জিনিস দেখতে পাচ্ছি। সো এটা রিচ স্নাইপেট। তারপরে আমরা হলো মনে করেন যে শুধু যদি এখানে টুইটার লিখি, অন্য কোনো কোম্পানি লিখলে হয়তো বা এরকম পাবেন না, বা শুধু ধরেন টুইটার, ফেসবুক বা টপ লেভেলের যে কোম্পানিগুলো আছে, টপ কোম্পানিগুলো এইভাবে আমরা একটু সার্চ করি। আচ্ছা, শুধু টুইটার লিখে সার্চ করি আমরা, দেখছেন এই যে এটা কিন্তু একটা রিচ স্নাইপেট, এটা স্কিমা মার্কআপের কোড অ্যাপ্লাই করার ফলে আসছে। কি সুন্দর ডাটা চলে আসছে রাইট সাইড দিয়ে, তাই না? এটাও কিন্তু স্কিমা মার্কআপ। তারপরে এখানে যদি আমরা সার্চ করি যে হাউ টু কুক ফ্রাইড রাইস, আমরা যদি সার্চ করি তাহলে দেখছেন এখানে রেসিপিগুলো শো করতেছে। এগুলো হচ্ছে রেজাল্ট, কিন্তু রেজাল্টের আগে একটা রেসিপি শো করতেছে, খেয়াল করছেন? এই রেসিপিটার নিচ দিয়ে আবার রিভিউ দেখাচ্ছে। এটাও কিন্তু স্কিমা মার্কআপ দেওয়ার ফলে আসছে। স্কিমা না দিলে এই রেজাল্টগুলো এইভাবে আসতো না কখনো। সো
স্কিমার মাধ্যমে আমরা এইভাবে সুন্দর সুন্দর স্নাইপেট গুগলে নিয়ে আসতে পারি, যে স্নাইপেটগুলো ইউজারদের দৃষ্টি আকর্ষণ করবে এবং ওয়েবসাইটের র্যাঙ্কিংয়ের ক্ষেত্রেও প্রচুর পরিমাণে হেল্প করবে। ঠিক আছে, তো প্রথম যে আমরা দেখলাম এটা হচ্ছে প্রোডাক্ট স্কিমা, দ্বিতীয় যেটা দেখলাম এটা হচ্ছে কোম্পানি স্কিমা, তৃতীয় যেটা দেখলাম এটা হচ্ছে রেসিপি বা রিভিউ স্কিমা। ঠিক আছে, তারপরে এখানে নেল পাটেল যেটা দেখাচ্ছে এটা হলো ইভেন্টের স্কিমায়। দেখেন ইভেন্টের ডেট দেওয়া আছে এবং কি কি বিষয় ইভেন্ট হবে সেগুলো বলা আছে ওয়েবসাইটের মেটা ডিসক্রিপশনে নিচ দিয়ে দেখাচ্ছে। হ্যাঁ, স্কিমা টেলস দ্য সার্চ ইঞ্জিন হোয়াট ইউর ডাটা মিনস। আরেকটা হেল্প স্কিমা করে সেটা হলো যে আপনার ওয়েবসাইটটা আসলে কি ধরনের এটা সার্চ ইঞ্জিনকে বলে দেয়, নট জাস্ট হোয়াট ইট সেস। The content on your website gets indexed and written in search result, obviously, but schema markup, some of that content get indexed and written a different way. How? Because the markup tells search engine what content meant. Contentটা কি বিষয় সেটা সার্চ ইঞ্জিনকে বলে দেয় স্কিমা মার্কআপের এই কোডটা। তাহলে কত অ্যাডভান্স একটা কোড। তো এই কোডটা প্রোভাইড করে কে, কোথা থেকে আমরা পাবো এটা? এটা আমরা পাবো হচ্ছে এই একটা ওয়েবসাইট, সেই সাইটের নাম হচ্ছে schema.org। যে schema.org, এই schema.org থেকেই আমরা বিভিন্ন রকমের কোড জেনারেট করব এবং সেই কোডগুলো আমাদের ওয়েবসাইটের মধ্যে আমরা বসাই দিব, যার ফলে আমরা এই যে এরকম খুব সুন্দর অ্যাডভান্স রেজাল্টগুলো আমাদের ওয়েবসাইটেও এইভাবে আমরা দেখতে পারবো। ঠিক আছে, এইভাবে আমরা দেখতে পারবো। তো খুবই সিম্পল একটা জিনিস, জাস্ট এই schema.org থেকে আমরা এই স্কিমা মার্কআপের কোডগুলো জেনারেট করব এবং সেই কোডগুলো আমাদের ওয়েবসাইটে বসাই দেবো, তাহলে আমরা এইভাবে সুন্দর সুন্দর ডাটা আমাদের ওয়েবসাইটে দেখতে পারবো এবং আমাদের ওয়েবসাইটের স্নাইপেটগুলো দেখতে অনেক সুন্দর হবে, অনেক ভালো লাগবে। ঠিক আছে, তো স্কিমা মার্কআপ ইউজারদের জন্য ইনভাইট করা হয়েছে। তো কত রকমের স্কিমা হতে পারে? সেকেন্ড, ইটস আন্ডারস্ট্যান্ড হোয়াই ইটস সো ইম্পর্টেন্ট। এটা কেন একটা ইম্পর্টেন্ট? কারণ হলো যে স্কিমা আর্টিকেলের জন্য হয়, লোকাল বিজনেসের জন্য হয়। যে স্কিমা মার্কআপ হেল্প ইউ টু ওয়েবসাইট র্যাঙ্ক বেটার অল কাইন্ড অফ কন্টেন্ট টাইপ দেয়ার ডাটা মার্কআপ ফর। কী কী বিষয়ের উপরে আসলে স্কিমা হয়? আর্টিকেল, আপনি যদি একটা আর্টিকেল গুগলে র্যাঙ্ক করাতে চান, আর্টিকেলের জন্য আলাদা স্কিমা জেনারেট করতে পারবেন। লোকাল বিজনেস বলতে আসলে মনে করেন আপনার জিএমবি আছে, জিএমবির জন্য স্কিমা বানাতে পারবেন। রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্ট গুগলে র্যাঙ্ক করাতে চাচ্ছেন, স্কিমা বানাতে পারবেন। টিভি এপিসোডের জন্য বানাতে পারবেন। বইয়ের রিভিউ, আপনি বই সেল করেন মনে করেন, আপনার ওয়েবসাইটের মধ্যে সেই বইয়ের রিভিউগুলো আপনি স্কিমার মাধ্যমে দিয়ে দিতে পারবেন। মুভির জন্য স্কিমা হয়, সফটওয়্যার অ্যাপ্লিকেশনের জন্য হয়, ইভেন্টের জন্য হয়, প্রোডাক্টের জন্য হয়, আরও অনেক আছে। হ্যাঁ, আমরা দেখতে পারবো। ঠিক আছে, তো আমরা যে কোডটা জেনারেট করব, কোথা থেকে কোড জেনারেট করব? এই schema.org থেকে জেনারেট করব। তো জেনারেট করার পরে সেই কোড আবার চেক করব। গুগলের স্ট্রাকচার ডাটা টেস্টিং টুল নামের একটা টুল আছে, সেখানে এসে আমরা চেক করতে পারবো যে আসলে আমাদের ওই যে স্কিমাটা আমরা বানালাম সেই স্কিমাটা আসলে ঠিক আছে কিনা বানানো। হ্যাঁ, তো বিভিন্নভাবে আসলে স্কিমা বানানো যায়, বুঝতে পারছেন? বিভিন্নভাবে স্কিমা বানানো যায়। তো আমরা আগে সহজভাবে একটু দেখি, তারপরে এখানে নীল পাটেল যেভাবে দেখাচ্ছে আমরা চাইলে সেভাবেও দেখতে পারবো, সমস্যা নাই। আমরা একটু ইজিলি দেখি। হ্যাঁ, তো আমরা একটু schema.org-তে চলে যাচ্ছি। schema.org, তো আমরা schema.org-তে চলে গেলাম। এটা হচ্ছে schema.org। এখান থেকে আমরা এই যে এখানে স্কিমাসে ক্লিক করব। ক্লিক করলে আমরা সমস্ত ধরনের স্কিমা দেখতে পারবো। এখানে আরো ভালো করে লেখা আছে স্কিমার অল সেট অফ টাইপ অ্যাসোসিয়েট অফ দ্য প্রপার্টি। তো এখানে কয়েক ধরনের স্কিমার আছে, দেখেন লোকাল বিজনেসের জন্য হতে পারে, প্রোডাক্টের জন্য হতে পারে, অফারের জন্য হতে পারে, অ্যাগ্রিগেট অফারের জন্য হতে পারে, রিভিউর জন্য হতে পারে, অ্যাগ্রিগেট রেটিংয়ের জন্য হতে পারে, বিভিন্ন অ্যাকশনের জন্য স্কিমা হতে পারে, বিভিন্ন জিনিসের জন্য আসলে স্কিমা হতে পারে। তো অনেক ওয়েবসাইট থেকে স্কিমা জেনারেট করা যায়, শুধু যে schema.org থেকে স্কিমা জেনারেট করতে হবে আসলে তা না। তো যাই হোক না কেন, আমরা মনে করেন একটা অর্গানাইজেশন স্কিমা বানাবো। একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটটাকে আমরা অর্গানাইজেশনের সাথে তুলনা করতেছি, সেই সাইটের জন্য আমরা স্কিমা বানাবো। এখানে আমরা ক্লিক করলাম। অর্গানাইজেশন সাসেস স্কুল, এনজিও, কর্পোরেশন। হ্যাঁ, তো আমার এখানে একটা স্কুল, আমি আসলে আমার নিজের যে ওয়েবসাইটটা, এই যে এখানে ক্রিয়েটিভ
training.creativenila.com এই সাইটের জন্য আসলে আমি স্কিমাটা জেনারেট করতে চাচ্ছি এবং আপনাদের এটা প্র্যাকটিক্যালি করে দেখাতে চাচ্ছি এবং এটা আমি আমার সাইটের মধ্যে আজকে ইমপ্লিমেন্টও করে ফেলবো প্র্যাকটিক্যালি করে আপনাদেরকে আমি আরও অনেক অনেক কাজ আপনাদেরকে আমি হয়তো দিয়ে দিব, আপনারাও আমাকে সেমভাবে স্কিমা জেনারেট করে দেবেন আমার সাইটের জন্য হোক, অন্য সাইটের জন্য হোক, যে সাইটের জন্যই হোক না কেন। তো যাই হোক, আমি অর্গানাইজেশনের জন্য স্কিমা বানাচ্ছি এখন, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে অর্গানাইজেশন স্কিমার প্রপার্টি, অনেক অনেক রকমের প্রপার্টি এখানে হতে পারে, বিভিন্ন রকমের ইমেল প্রপার্টি, অনেক অনেক প্রপার্টি এখানে আছে। তো এখান থেকে যদি এই জিনিসগুলো দেখেন একটা একটা করে আমি যদি আপনাদেরকে করে দেখাই তাহলে কনফিউজড হয়ে যাবেন এবং কোনো কোড মনে রাখতে পারবেন না, যেহেতু এখানে যারা আছেন সবাই নন আইটি ব্যাকগ্রাউন্ডেড, কেউই কিন্তু আইটি ব্যাকগ্রাউন্ডেড না। সো এত কোড কিভাবে মনে রাখবেন? সো আমাদের কোনো সহজ উপায় বের করতে হবে। এই যে দেখেন নিচের দিকে এক্সাম্পল নামের একটা সেকশন আছে, এখানে দেখছেন কি সুন্দর করে এক্সাম্পল দেওয়া আছে স্কিমার। আমরা এই এক্সাম্পলগুলোই নেব। এই যে এটা হচ্ছে মাইক্রো ডাটা, এই মাইক্রো ডাটার এক্সাম্পল দেওয়া হয় অথবা জেসন এলডি, আমরা জেসন এলডিটাই আসলে বেশি ব্যবহার করব, হয় জেসন এলডিটা নাহলে এইচটিএমএল স্কিমাটা, ঠিক আছে? তো এই যে এটা হচ্ছে আমাদের মূলত কোড, একটা অর্গানাইজেশনের স্কিমার কোড হয় হচ্ছে এইরকম। তো এটা একটা ডামি কোড, এখান থেকে জাস্ট আমরা আমাদের ওয়েবসাইটের নাম টাইপ এগুলো চেঞ্জ করে দিলেই হয়ে যাবে, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে যে আমরা এখানে যারা আছি তারা তো আরও বেশি মানে তারা তো আরও নন আইটি ব্যাকগ্রাউন্ডের, তারা তো এইচটিএমএল সম্বন্ধেই এখানে মনে হয় যে অনেকেই আছেন যারা কম জানেন। সো সেখানে জেসন এলডি বা জাভা স্ক্রিপ্টের কোড কিভাবে বুঝবেন, এটা কিন্তু একটু কঠিন বিষয়, তাই না? তো আমরা এখানে এগুলা এটা আপাতত অ্যাভয়েড করতেছি। সো আমি একটু পরিচয় করে দিলাম আপনাদের সাথে যে এখান থেকে বানাতে হয় বা এটা হচ্ছে মূল জিনিস, মূল জায়গা হচ্ছে এটা। তো এটা ছাড়াও আমরা আরও বিভিন্ন রকমের স্কিমা জেনারেট করতে পারি। এই অর্গানাইজেশন স্কিমাই আমরা অন্যান্য ওয়েবসাইট থেকে বানাতে পারবো, শুধু যে স্কিমাটা টোয়ার্ডস থেকে বানাতে হবে তা না। তো এখানে গুগলে সার্চ করবেন যে স্কিমা মার্কআপ জেনারেটর, এই যে চলে আসছে, ধরু কি আসলো, এই যে স্কিমা মার্কআপ জেনারেটর। এখানে প্রচুর ওয়েবসাইট আছে, technicalseo.com আছে, rankfranger.com আছে, অনেক অনেক ওয়েবসাইট আছে। প্রত্যেকটা ওয়েবসাইট থেকে স্কিমা জেনারেট করা যায়। তো আমি প্রথম ওয়েবসাইট থেকেই যাচ্ছি, এই ওয়েবসাইট থেকে আমি স্কিমা জেনারেট করব। হ্যাঁ, তো এখান থেকে দেখেন আমি ইউআরএল এর মধ্যে চলে আসছি, আসার পরে এখানে আসলে আপনাকে ওয়েবসাইটের ক্যাটাগরি বুঝতে হবে যে কোন সাইটের জন্য কি ধরনের স্কিমা হয়। যদি সাইটটা হয় হলো যে প্রোডাক্ট বা রেসিপি রিলেটেড, সো স্কিমাটাও প্রোডাক্ট টাইপের স্কিমা হবে। যদি সাইটটা লোকাল বিজনেস হয় তাহলে স্কিমাটাও লোকাল বিজনেস হবে। যদি সাইটটা ব্লগ সাইট হয় তাহলে শুধুমাত্র আর্টিকেলের স্কিমা হবে। সাইটটা যদি কোনো অনলাইন স্কুল বা এই ধরনের কিছু হয়, এডুকেশনাল কিছু হয়, তাহলে অর্গানাইজেশন স্কিমা হবে। তো আমি এখান থেকে আমার ওয়েবসাইট training.creativenila.com, এটা যেহেতু একটা স্কুল টাইপের বা একটা অর্গানাইজেশন টাইপের ওয়েবসাইট, সো আমি এটাকে এখান থেকে অর্গানাইজেশন সিলেক্ট করতেছি। হ্যাঁ, যে অর্গানাইজেশন সিলেক্ট করতেছি। সিলেক্ট করার পরে এখান থেকে দেখছেন আমার এখানে একটা ফিল্ড চলে আসলো এবং রাইট সাইডে একটা কোড অপশন আসতেছে। তো আমরা এখান থেকে যে ফিল্ড চেঞ্জ করব এখানে কোডে তাই অটো চেঞ্জ হয়ে যাবে, পরে এই কোডটা কপি করে নিয়ে আমাদের সাইটে বসাই দিলেই হয়ে গেল। কত সহজ একটা জিনিস। কিন্তু আমরা প্রথম যে কাজটা দেখতেছিলাম, এখানে যদি আমরা স্কিমাটা এডিট করতাম সরাসরি আমাদের এই কোডের মধ্যে হাত দেওয়া লাগতো। তো এখানে কিন্তু আমাদের কোনো কোডে হাত দিতে হচ্ছে না, আমরা রাইট সাইডের এই ফিল্ডগুলো এডিট করতেছি, অটোমেটিক্যালি কোড জেনারেট হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো আমরা এই দিকে কি হচ্ছে দেখতে যাব না, আমরা এইখানে দেই, ঠিক আছে? নরমালি একবারে সিম্পলি। হ্যালো, তো এখান থেকে অর্গানাইজেশনের টাইপটা সিলেক্ট করি, কি ধরনের অর্গানাইজেশন আমার হচ্ছে এডুকেশনাল অর্গানাইজেশন। হ্যাঁ, তারপরে আমি এখান থেকে আরো স্পেসিফিক করে দিই এটা কি ধরনের, এটা কি কলেজ স্কুল নাকি কি, এটা প্রি স্কুল নাকি স্কুল। তো আমি এটাকে স্কুল দিয়ে দিলাম, ঠিক আছে? স্কুল দিয়ে দিলাম। দেখেন অটোমেটিক্যালি কোড এডিট হচ্ছে এদিকে। নেম, ঠিক আছে? নেম হচ্ছে এসইও ট্রেনিং ইন বাংলাদেশ। এটা আমি নাম দিলাম আমার অর্গানাইজেশনের। অল্টারনেটিভ নেম হচ্ছে ক্রিয়েটিভ নিলয়। ইউআরএল, আমার সাইটের ইউআরএলটা এখানে দিয়ে দিই আমি। খেয়াল করবেন ডান সাইডে অটো কোড জেনারেট হচ্ছে, আমি কিন্তু ডান সাইডে তাকাচ্ছি না, শুধু এখানে ইনফরমেশন। তারপর এখানে আমার লোগোর ইউআরএল,
তো আমার সাইটের লোগো এই যে এখানে হচ্ছে লোগো, কপি ইমেজ অ্যাড্রেসে ক্লিক করলে ইউআরএলটা কপি হয়ে যাবে, এখান থেকে লোগোর ইউআরএলটা বসিয়ে দিলাম, হয়ে গেছে। এখানে আমার সোশ্যাল মিডিয়ার প্রোফাইলগুলো এখানে অ্যাড করে দিই। আমার ফেসবুকের ইউআরএলটা এখানে দিয়ে দিচ্ছি। ফেসবুকের ইউআরএল হলো এই যে ফেসবুকের ইউআরএলটা এখান থেকে আমি কপি করি, কপি লিঙ্ক অ্যাড্রেস, তারপর এখান থেকে আমার ফেসবুকের ইউআরএল, তারপর হলো আমার টুইটারের ইউআরএলটা বসাই দিই। টুইটারের ইউআরএলটা এখানে আছে, এটা হচ্ছে আমার টুইটারের ইউআরএল, কপি লিঙ্ক অ্যাড্রেস, তারপরে এখানে আমার হলো টুইটার। এভাবে বাকি সোশ্যাল মিডিয়াগুলোর লিঙ্ক আমি একে একে এখান থেকে বসাই দিতে পারবো, কপি লিঙ্ক অ্যাড্রেস। আর কি দেওয়া যায় এখানে, পিন্টারেস্ট আছে না, যে পিন্টারেস্টের ইউআরএল, যে কয়টা আমার এখানে আছে আমি সে কয়টাই দিচ্ছি। তারপরে কি আছে এখানে, ইনস্টাগ্রাম আছে, ইনস্টাগ্রামের লিঙ্কটা আমি এখান থেকে কপি করতেছি, কপি করে নিয়ে এখান থেকে আমি ইনস্টাগ্রাম সিলেক্ট করতেছি। ইনস্টাগ্রাম সিলেক্ট করে আমি এখান থেকে ইনস্টাগ্রামের লিঙ্কটা বসাই দিচ্ছি। জাস্ট কাজ শেষ, আমাদের আর কিচ্ছু করতে হবে না। না হয়ে গেছে। এই যে আমাদের স্কিমা মার্কআপের কোডটা জেনারেট হয়ে গেল, আমাদের অর্গানাইজেশনের জন্য স্কিমা জেনারেট হয়ে গেছে। ওকে, এখন জাস্ট এই কোডটা কপি করে নিয়ে আমাদের ওয়েবসাইটের মধ্যে আমরা বসাই দিব, কাজ শেষ। ওয়েবসাইটের মধ্যে বসাই দিব কিভাবে, আমরা website.com/wp-admin চলে যাব। ওকে, তারপর এখান থেকে আমাদের দেখি প্লাগইনটা আছে কিনা, যদি না থাকে তাহলে প্লাগইনটা নিতে হবে। না, প্লাগইনটা নাই, একটা প্লাগইন লাগবে আমাদের। প্লাগইনটা একবারে ফ্রি, অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করলাম। এই প্লাগইন এখানে সার্চ করব হচ্ছে ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার। এই যে ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার, এটা ইনস্টল দিব। হয়ে গেছে। এখন এখান থেকে আমি সেটিংয়ে যাব। তারপর এই যে ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার অপশনটা চলে আসছে প্লাগইনটা ইনস্টল দেওয়ার সাথে সাথে। তো এখান থেকে আমরা যে কি বলে কোড, যে কোডটা আমরা এখান থেকে জেনারেট করলাম, এই কোডটা আমরা এই হেডারের স্ক্রিপ্টের মধ্যে আমরা এখান থেকে বসাই দিব। স্ক্রিপ্ট অফ হেডার বসাই দিলাম, সেভ। আমাদের কাজ শেষ, ঠিক আছে। তো এখন চাইলে আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে যে একটাই স্কিমা দিতে পারবো তা না, আমরা চাইলে আরো বিভিন্ন রকমের স্কিমা দিতে পারি। এখানে আমরা চাইলে ওয়েবসাইটের স্কিমাটাও বসাতে পারি। এখানে ওয়েবসাইটের স্কিমাটা আবার একটু আলাদা হবে। এই যে দেখেন ওয়েবসাইটের স্কিমাগুলো এরকম হয়। তো ওয়েবসাইটের স্কিমাটা এখানে একটু দেখতে ছোট লাগতেছে আমার কাছে, অনেক অনেক ছোট লাগতেছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে আরো একটা সুন্দর স্কিমা বসাই। কি স্কিমা বসাবো বলেন তো? অর্গানাইজেশন দিছি, আপাতত আর কিছু দিব না। জব পোস্টিং, ব্রেড কাম, ইভেন্ট, আর্টিকেল, পার্সন, প্রোডাক্ট, অফার, রিভিউ, প্রোডাক্ট স্কিমা বসাই দিই। হ্যাঁ, প্রোডাক্ট স্কিমার মধ্যে আমরা যেটা বসাবো সেটা হলো আমাদের এসইওর কোর্সটা বসাই দিব। কি বসাবো বলেন তো? আমাদের এসইওর কোর্সটা বসাই দিব। এসইও কোর্সের জন্য এই যে এইটা হলো আমাদের অ্যাডভান্স এসইওর কোর্স। এই যে অ্যাডভান্স এসইও কোর্সের উপরে ক্লিক করলাম, ক্লিক করলেই কোর্সের ভেতরে চলে যাবে।
ঠিক আছে, এটা তো আমাদের ওয়েবসাইটের একটা প্রোডাক্ট, তাই না? তো এখানে আমরা প্রোডাক্ট স্কিম অবশ্যই, তো এখানে নাম দিলাম হচ্ছে অ্যাডভান্স এসইও ট্রেনিং ইন বিডি। ওকে, তারপর আমরা এখানে ইমেজের ইউআরএলটা দিব। আচ্ছা, এই কোর্সের পেজটা লোড দিক আগে, নেটটা একটু স্লো হয়ে গেছে। ইমেজের অ্যাড্রেসটা এখান থেকে আমরা কপি করি, কপি ইমেজ অ্যাড্রেস, তারপর এখান থেকে ইমেজের ইউআরএলটা বসালাম। ব্র্যান্ড, এটা কি ধরনের ব্র্যান্ড? ব্র্যান্ডের নাম হচ্ছে ক্রিয়েটিভ নিলয়। প্রোডাক্টের ডিসক্রিপশনটা তো আমরা এখান থেকেই দিতে পারি, যে আইডেন্টিফিকেশন প্রপার্টি, এখান থেকে যে কোনো একটা প্রপার্টি সিলেক্ট করে দিলেই হবে, সমস্যা নাই। তারপর অফার টাইপ, কি ধরনের অফার, এখানে শুধু অফার দিলাম আমি। হ্যাঁ, অফার টাইপ দিলাম শুধু অফার। অফারের ইউআরএল এর জায়গায় আমি আমার ওয়েবসাইটের ইউআরএলটা বসাই দিচ্ছি। প্রাইস, এটার দাম কত, কারেন্সিতে আমরা যদি এটা কোন কারেন্সিতে দিব সেটা উল্লেখ করে দিতে হবে, বিডিটি বাংলাদেশি টাকা। প্রাইস হচ্ছে 10,000। তারপর হচ্ছে প্রাইসের প্রাইস কত তারিখ পর্যন্ত থাকবে, এটা আসলে কোনো ভ্যালিডিটি ইউআরএল নাই আসলে। অ্যাভেলেবিলিটি দেই আমরা, এটা আছে কি না। হ্যাঁ, অবশ্যই এটা অনলাইন অনলি। হ্যাঁ, তারপরে আইটেমের কন্ডিশন কি, একদম এটা তো আসলে কোনো আইটেম না, জাস্ট নিউ দিয়ে দিলাম, এটা একদম নিউ কোর্স। হ্যাঁ, অ্যাভারেজ রেটিংটা আমাদের ইচ্ছে মতোই বসাতে হবে। অ্যাভারেজ রেটিং হচ্ছে 5। নাম্বার অফ রেটিং, ধরেন আমরা এখানে 30টা রেটিং শো করাবো গুগলে। হাইয়েস্ট রেটিং আছে হচ্ছে 20টা, আর লো রেটিং আছে মনে করেন যে 10টা। ওকে, তো হয়ে গেছে আমাদের স্কিমা জেনারেট। আমরা এখানে কোনো একটা রিভিউ অ্যাড করতে পারবো চাইলে। অ্যাড রিভিউতে ক্লিক করব। আমরা ক্লিক করলে আমরা এখান থেকে একটা সুন্দর রিভিউ অ্যাড করে দিই। রিভিউস নেম, মানে রিভিউটা আসলে কে দিছে, রিভিউ নেম দিলাম হচ্ছে এসইও ট্রেনিং। আচ্ছা, বেস্ট এসইও ট্রেনিং ইন বিডি। হ্যাঁ, রিভিউ বডি, তো একজন ব্যক্তি রিভিউর মধ্যে সাধারণভাবে রিভিউ দিলে কি লিখবে সেটা, ট্রেনিং .com is the best online SEO training institute in BD. They provide all purpose material of SEO in their
রেটিং কত দিব আমরা এখানে 4.9 দিয়ে দিই, একবারে পুরোপুরি দিলে আবার গুগল কাকা মাইন্ড করতে পারে। রিভিউটা হয়েছে আজকের ডেটই মনে করেন, হ্যাঁ। অথরকে মানে রিভিউটা কে দিছে তার নাম, হ্যাঁ, মনে করেন যে আমি একজনের নাম দিচ্ছি অ্যালেক্স, পাবলিশার নিলয়, ঠিক আছে। এই দেখেন এটার এগেনস্টে কিন্তু আমার এখানে কোড জেনারেট হয়ে গেল, ঠিক আছে। তো কত বড় একটা স্কিমার কোড। তো এভাবে চাইলে আমি যদি আবার অ্যাড রিভিউতে ক্লিক করি তাহলে কিন্তু আমি নতুন করে আবার আরেকটা রিভিউ এখানে জেনারেট করতে পারবো, হ্যাঁ, আরেকটা রিভিউ এইভাবে সেম যেমন রিভিউ দিলাম এরকম 3-4টা রিভিউ কিন্তু আমি আমার স্কিমার কোডের মধ্যে বসে দিতে পারবো। তাহলে আমার এটাও রিভিউ আকারে দেখাবে। এবং এখানে আমি অ্যাভারেজ রেটিং দিচ্ছি 5, নাম্বার অফ রেটিং দিচ্ছি হচ্ছে 30। এখানে একটা রেজাল্ট দেখছেন আপনারা, এই যে অ্যাভারেজ রেটিং হচ্ছে 4.9, নাম্বার অফ রেটিং হচ্ছে 576। ঠিক আমাদেরটাও এরকমভাবেই দেখাবে। আমাদের অ্যাভারেজ রেটিং হচ্ছে 5 এবং আমাদের টোটাল রিভিউ দেখাবে হচ্ছে 30টা। এরা এখানে অনেকগুলো দেখাইছে, ঠিক আছে। তো এই হচ্ছে স্কিমা মার্কআপ, মানে প্রোডাক্ট স্কিমার মানে ইয়েটা এরকম হয়। যাই হোক, আমাদের এটা হয়ে গেছে জেনারেট করা। আমরা এখান থেকে জাস্ট কপি করব, কপি করে আমাদের সেই যে ইয়েটা আছে এখানে এসে বসাই দিব। আমরা এখানে এটাকে পেস্ট করে দিব এটার মধ্যে। রিকমেন্ডেড বানানটা ঠিক হয়ে গেল, সেভ, ঠিক আছে, সেভ হয়ে গেল। তারপরে আমরা আবার এখানে বসানোর আগে আরেকটা কাজ করে নিব। আমি এটা করি নাই কারণ আমার কনফিডেন্স আছে যে আমি এটা ঠিক করছি। সো আপনারা এটা করার আগে অবশ্যই এই কোডটা কপি করে নিয়ে আরেকটা জায়গায় যাবেন, সেটা হচ্ছে স্কিমা মার্কআপ টেস্টার লিখে সার্চ দিবেন। স্কিমা মার্কআপ টেস্টিং টুল লিখে সার্চ দিলে যে গুগলের যে নিজস্ব টুল, এটা কিন্তু গুগলের একদম নিজস্ব টুলস, হ্যাঁ, স্ট্রাকচার ডাটা টেস্টিং টুল এটা। তো গুগলের এই নিজস্ব স্ট্রাকচার ডাটা টেস্টিং টুলের মধ্যে আপনারা যে কোডটা মাত্র জেনারেট করলেন সেই কোডটা এখান থেকে চেক করতে পারবেন যে ঠিক আছে কিনা। তো এখান থেকে ইউআরএল না দিয়ে কোড স্নাইপেটে ক্লিক করবেন, করে এই কোডটা এখানে পেস্ট করে দিবেন, দেওয়ার পরে রান টেস্ট। তো এই যে দেখছেন এটা ঠিক আছে কিন্তু, হ্যাঁ, একটা এরর 3টা ওয়ার্নিং, তো এটা সমস্যা নাই, হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইউর রেঞ্জ ভ্যালু ওয়াজ আউট অফ দ্য প্রোভাইড রেঞ্জেস। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে ভ্যালুটা একটু কমাই দিই। তাহলে এখানে 4.9 একদম ফুলফিলভাবে দেওয়া যাবে না। আউট অফ রেঞ্জ চলে গেল তারপরে। আচ্ছা, রেটিং কাউন্ট সেটাকে কমাই দিই। আচ্ছা, থাক, এভাবেই থাক, কারণ সারা জীবনই এগুলা শো করবে, ঠিক আছে, সমস্যা নেই। এই ওয়ার্নিং ইরোর এগুলা যাবে না, এগুলা থাকবেই সব সময়। তো যাই হোক, শুধু দেখবেন যে এখানে এই রাইট সাইডে কোড শো করে কিনা। এখানে যদি কোড শো না করে, যেমন ধরেন আমি এখানে একটা সিম্পল চেঞ্জ করি, এই যে এইটা কেটে দিলাম, আমি কেটে দিয়ে এখানে দিই, দেখেন হবে না, ইরোর কোনো কিছু শো করতেছে না। বাট আমি এখানে কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় ফিরে যাই। এখন আমি আবার দেই, দেখেন চলে আসবে। সো দেখবেন যে এখানে এগুলো আসতেছে কিনা, জাস্ট আসলেই হবে, আর কিছু করতে হবে না, ঠিক আছে। ওই কোডটা ডিরেক্টলি নিয়ে গিয়ে ওয়েবসাইটের মধ্যে এভাবে বসায় দেবেন, ঠিক আছে। তো চাইলে এইভাবে কোড দিয়েও চেক করতে পারেন এই স্ট্রাকচার ডাটা টেস্টিং টুলের মধ্যে, অথবা এখানে নিউ টেস্টে ক্লিক করে ওয়েবসাইটের ইউআরএলও এখানে দিতে পারেন, দিয়ে দেখতে পারেন যে আপনার ওয়েবসাইটে লাইভ হয়েছে কিনা, যে স্কিমাটা মাত্র দিলেন ওই স্কিমাটা লাইভ হয়েছে কিনা। ইউআরএল এর মধ্যে তো বসে যাবে স্কিমাটা। তো দেখি, আমরা 2 ধরনের স্কিমা দিচ্ছি, একটা হচ্ছে ওয়েবসাইট আর একটা হলো প্রোডাক্ট। তো দেখি ওগুলো শো করে কিনা।
চলে আসছে, এগুলোকে আর্টিকেল হিসেবে ধরে নিছে এটা। হ্যাঁ, আর্টিকেল হিসেবে ধরে নিছে অটোমেটিক্যালি, কিন্তু এই স্কিমাগুলো অটোমেটিক্যালি নিছে। আমরা যেটা বসালাম এটা এখনো লাইভ হয় নাই, এগুলো র্যাঙ্ক ম্যাথের দ্বারা করা স্কিমা। র্যাঙ্ক ম্যাথ অটোমেটিক্যালি এই স্কিমাটা আমাদের জন্য জেনারেট করেছিল আমরা র্যাঙ্ক ম্যাথ প্লাগইনটি ইনস্টল দেওয়ার সাথে সাথে। সো আমরা এখন যেটা দিলাম, আমরা দিছি হচ্ছে কি ধরনের স্কিমা, প্রোডাক্ট স্কিমা, আর একটা হলো যে অর্গানাইজেশন, তাই না? সো এইখানে শো করবে, নাম শো করবে, প্রোডাক্ট আর অর্গানাইজেশন শো করবে। সো এখন এটা শো করে নাই, তার মানে আমাদের স্কিমাটা এখনো লাইভ হয় নাই, এটা একটু সময় লাগতে পারে লাইভ হতে। তো সমস্যা নাই, এটা লাইভ হবে ইনশাল্লাহ দ্রুতই, আজকে না হলেও কালকের মধ্যে এটা লাইভ হয়ে যাবে, 24 আওয়ারের মধ্যে লাইভ হয়ে যাবে, ঠিক আছে? তো এইভাবে স্কিমা জেনারেট করতে হয় এবং স্কিমা বসায় দিতে হয়। আর র্যাঙ্ক ম্যাথ তো আসলে মূলত অটোমেটিক্যালি স্কিমা নিজেই জেনারেট করে ফেলে। সো এত প্রবলেম আসলে হয় না স্কিমা নিয়ে, ঠিক আছে? তো যাই হোক, সমস্যা নাই। এখন আপনারা একটা কাজ করবেন, আমি আপনাদেরকে একটা ওয়েবসাইট দিব, সেই ওয়েবসাইটের জন্য আপনারা এখনই স্কিমা জেনারেট করবেন। আমি আপনাদেরকে ওয়েবসাইটটা দিয়ে দিচ্ছি, technicalissue.com। এটার জন্য আসলে আপনারা এটা এইখান থেকে আপনারা জেনারেট করতে পারেন, এবং কি কি স্কিমা জেনারেট করবেন সেটা আমি নোটপ্যাডে লিখে দিচ্ছি, এবং কোন ওয়েবসাইটের জন্য করবেন সেটাও আমি লিখে দিচ্ছি। সব কিছু আপনারা সুন্দর করে প্র্যাকটিস করেন, যেহেতু এটার জন্য আপনাদের কোনো অ্যাক্সেস লাগবে না, আপনারা স্কিমাটা ক্রিয়েট করা শিখেন। আর ইমপ্লিমেন্টটা তো আমি বলেই দিছি, এটা একটা প্লাগইন দিয়ে করা যায়, প্লাগইন দিয়ে জাস্ট কোডটা বসাই দিলে হয়ে যায়, খুবই একটি ইজি কাজ। ওকে, তো ওয়েবসাইটের নাম হচ্ছে myusdrugstore.com। myusdrugstore.com। এই ওয়েবসাইটের জন্য আপনারা স্কিমা বানাবেন, ঠিক আছে? কি কি স্কিমা বানাবেন সেটা বলে দিই। আপনারা বানাবেন হলো যে লোকাল বিজনেস স্কিমা, অর্গানাইজেশন স্কিমা, প্রোডাক্ট স্কিমা, ওয়েবসাইট স্কিমা। আচ্ছা, লিখে দিই। লোকাল বিজনেস, অর্গানাইজেশন, প্রোডাক্ট, ওয়েবসাইট। ওকে, সবাই করবেন। কোন ওয়েবসাইট থেকে করবেন? technicalissue.com থেকে করবেন, সাইটের লিঙ্কটাও দিয়ে দিচ্ছি আমি। হ্যাঁ, এবং কোন সাইটের জন্য করবেন? ডু ফর দিস সাইট। সাইটের নাম হলো mydrugstore.com। সো সব ইনফরমেশন ওয়েবসাইটের মধ্যে দেওয়া আছে, দেখে দেখে করে ফেলেন। ওকে, তো আর টেস্ট করবেন কোথা থেকে? টেস্ট করে ইউআরএলটা দিয়ে দিই। এটা হচ্ছে টেস্ট করার স্কিমা। your code or তো স্কিমাটা জেনারেট করে টেস্ট করে ওই স্কিমাটা সুন্দর করে মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে নেবেন অথবা নোটপ্যাডে নেবেন, নিয়ে লোকাল বিজনেসের জন্য একটা নোটপ্যাড নেবেন, অর্গানাইজেশনের জন্য একটা নোটপ্যাড নেবেন, নিয়ে আলাদা আলাদা করে রিনেম করে করে নোটপ্যাডগুলো সব একটা ফাইলের মধ্যে করে আমাকে দিয়ে দিবেন গ্রুপে। ওইখান থেকে যারটা ভালো হবে সেটা আমি পাবলিশ করে দেব। একবারে রিয়েল প্রজেক্ট, কিন্তু সিরিয়াসলি এটা গুগলে উঠে যাবে, একদম আপনাদের বানানো স্কিমা গুগলে উঠে যাবে, ঠিক আছে? কার কোনো প্রশ্ন আছে? হ্যালো, কি ব্যাপার, কার কোনো প্রশ্ন নাই নাকি?